আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কাপড়, পুরনো শাড়ি, গেঞ্জি পড়েই থাকে। কোনো কাজেই হয়তো ব্যবহার করি না নষ্ট হয়ে গেলে। তা এই ধরনের পুরনো জামা কাপড়, শাড়ি, ওড়না দিয়েই আমাদের বাড়িতে যে জলের বোতল থাকে বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, পুরনো কোনো কৌটো, সেগুলো ডাস্টবিনে ফেলে না দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট। এর জন্য আমাদের একটি টাকা পয়সাও খরচ করতে হবে না। কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই তৈরি হয়ে যাবে এই অসাধারণ বাস্কেট। এখানে আমি কিছুটা পরিমাণ শাড়ি 1 ইঞ্চি মতো মাপ করে কেটে নিয়েছি। কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নিই। এই যে শাড়ি এমন কালার নেবেন যে কালারটা খুব সুন্দর ফোটে, তাহলে বাস্কেটটা দেখতে বেশি ভালো লাগবে। এবার এই ধরনের জলের বোতল হোক বা যে জলের বোতলে আমরা জল কিনে খাই সেই জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, এখানে আমার এই জলের বোতল ফেটে গেছিলো, তা সেই জলের বোতলের নিচের অংশটাকে কেটে নিয়ে 1/2 ইঞ্চি মতো আমি মেজারমেন্ট করে নিয়েছি আগে থাকতেই, তারপর সেটাকে কেটে নিয়েছি। দেখুন প্রত্যেকটা টুকরোই একই মাপের আছে, 1/2 ইঞ্চি মতো। এবার বোতলটাকে এইভাবে আমরা ছড়িয়ে দেব। তাহলে কি হবে, যে বাস্কেটটা আমরা তৈরি করব সেটা দেখতে ভালো লাগবে আর একটু বড় তৈরি হবে। কারণ জলের বোতলটা দেখবেন ছোট হয়, সরু হয়, তাই এইভাবে আগে ছড়িয়ে নিলে সুন্দর বাস্কেট তৈরি হয়ে যায়। যে কাপড়ের টুকরোগুলো আমরা নিয়েছি, কাপড়ের টুকরোর মাথাটায় এইভাবে একসঙ্গে দুটোকে রাখবো। তারপর সুতো নিয়ে আমি এখানে ভালো করে একটার সঙ্গে আর একটা রেখে সেলাই করে নিচ্ছি। জয়েন্টটা শুধু সেলাই করতে হবে। এইভাবে দেখুন টাইট করে সেলাই করে নিলাম। তারপর কি করব চলুন দেখে নিই। যে বোতলের অংশ আমরা কেটে রেখেছি তার মাঝখানে এটাকে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। তারপর কিভাবে এটাকে আমরা তৈরি করব, একটা ঘর মানে ধরুন আমি অফ হোয়াইট কালারটা বাইরে রাখলাম, লাল কালারটা ভেতরে দিলাম। লাল কালারটা যখন কাপড়ের টুকরোটা ভেতরে দেব, অফ হোয়াইট কালারটা তখন বাইরে রাখব। ঠিক এইভাবেই আমাদের এখানে বুনতে হবে। এই দেখুন আমি যেমনভাবে বুনছি, একটা ঘর ভেতরে যাচ্ছে, একটা ঘর বাইরে। আর এটা বুনতে বেশি সময় কিন্তু একদমই লাগে না, হয়তো 5 থেকে 6 মিনিট সময় লাগবে। সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে যাবে। আপনারা যত বড় করতে চান তত বড় জলের বোতল বা কৌটো ব্যবহার করবেন, 5 লিটার বা 10 লিটার, তাহলে বড় বাস্কেট তৈরি হবে। আর যখন আমরা এটাকে বুনবো, কাপড়টাকে ধরে টাইট করে আমাদের বুনতে হবে, তাহলে ডিজাইনটা যেটা আছে সেটা ভালোভাবে পারফেক্টভাবে বোঝা যাবে। এই দেখুন আমি এটাকে এইভাবে টাইট করে বুনে নিচ্ছি। আর কত সুন্দর একটি ডিজাইন আমাদের এখানে ধীরে ধীরে তৈরি হচ্ছে। দুটো কালার আমি এখানে ব্যবহার করেছি। এবার ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হলো। আপনারা যদি চান এখানে মাল্টি কালারও ব্যবহার করতে পারেন। মানে অল্প অল্প করে কাপড় নেবেন, তারপর সুচ সুতোর সাহায্যে সেটাকে সেলাই করে জুড়ে নেবেন। তা আমি সেটা করিনি, আমি দুটো কালারই ব্যবহার করেছি। আর দুটো কালারটাই আমি এইভাবে একদম শেষ মাথা পর্যন্ত দেখুন বুনে নিলাম। ডিজাইনটা এবার বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এটাকে আপনারা রান্নাঘরে, ডাইনিং টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলে, শোকেসে, যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারেন। শেষ মাথাটাকে ধরে ভালো করে গুটিয়ে নিলাম কাঁচির সাহায্যে।
এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব, কোনোভাবেই খুলবে না। এটাকে এভাবেও কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু ওপরের দিকটা অনেক সময় বোতলের অংশ দেখা যায়, তাই আমি কি করব, ব্লু কাপড় দিয়ে বিনুনি করে নিয়েছি। নর্মাল চুলে আমরা যেরকম বিনুনি করি ঠিক সেরকমভাবেই আমি এখানে বিনুনি করে নিয়েছি। বিনুনিটাকে একদম উপরের দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। তারপর আপনারা চাইলে যে ব্লু গান আঠা হয়, আঠার সাহায্যেও লাগাতে পারেন, কিংবা সুচ সুতো ব্যবহার করতে পারেন। সুচ সুতো দিয়েও চারপাশ ঘুরিয়ে আপনারা কিন্তু সেলাই করে নিতে পারেন। তা আমি এখানে সুচ সুতোর সাহায্যেই সেলাই করছি, যেহেতু প্লাস্টিকের বোতল, সেলাই করতে আমাদের কোনো অসুবিধা হয় না, খুব দ্রুত তাড়াতাড়ি সেলাইও কিন্তু হয়ে যায়। এইভাবেই আমি গোল ঘুরিয়ে নিয়ে এটাকে সেলাই করে নেব। চলুন তাহলে এইভাবে পুরোটাই গোল ঘুরিয়ে সেলাই করে দেখাই। এই দেখুন সেলাই করা হয়ে গেছে। ওপরটা কতটা সুন্দর লাগছে, আর যে ওপরে বোতলের অংশটা সেটাও দেখা যাবে না। কিছুটা কার্ডবোর্ড আমি ছোট্ট করে গোল করে কেটে নিয়েছি। এটাকে ভেতরে এইভাবে ঢুকিয়ে দেব, যেহেতু ফাঁকা রয়েছে কিছু জিনিস রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা, তাই ঢুকিয়ে দিলে একদম সেট হয়ে যাবে, কোনোভাবেই এটার পড়ে যাবে না। আপনারা চাইলে এটাকে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন। রান্নাঘরে ছুরি, কাঁচি, চামচ, গ্রেটার রাখতে পারেন, বাচ্চাদের পড়ার টেবিলে পেন পেন্সিল রাখতে পারেন। এখানে আমি প্লাস্টিকের বোতলের কিছুটা অংশ সরু করে কেটে তার মধ্যে কাপড় পেঁচিয়ে নিয়েছি। নর্মালভাবে কাপড় পেঁচিয়ে দুপাশে দুটো সেলাই করে নিয়েছি। এটাকেই আমি হ্যান্ডেল হিসাবে ব্যবহার করছি। হ্যান্ডেল দিলে আরও একটু ভালো লাগে দেখতে, আরও একটু বেশি সুন্দর হয়। এর জন্য দুপাশেই আমি এইভাবে হ্যান্ডেল দিয়ে ভালো করে একটু সেলাই করে নেব। দেখুন তাহলে দুপাশেই এখানে আমার হ্যান্ডেল লাগিয়ে সেলাই করা হয়ে গেছে। যে জিনিসগুলো একদম বেকার হয়ে গেছিল, আমরা ব্যবহার করছিলাম না, সেটা দিয়েই কত সুন্দর এখানে আমরা বাস্কেটটা তৈরি করে নিলাম। আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন। ডাইনিং টেবিলে ছোট ছোট ফল টল রাখতে পারবেন, বাচ্চাদের পড়ার টেবিলে পেন, পেন্সিল, রং, তুলি, এগুলো ছোট ছোট জিনিস গুছিয়ে রাখতে পারবেন। জিনিস গোছানোও থাকবে, ঘরও এলোমেলো থাকবে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু কাপড় থাকে, পুরনো শাড়ি কিংবা ওড়না, এই ধরনের পুরনো কাপড় দিয়ে আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট বন্ধুরা। এর জন্য আমাদের একটি টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না। কিভাবে আমরা বাড়িতে থাকায় পুরনো ওড়না, পুরনো নাইটি, পুরনো শাড়ি দিয়ে বাস্কেট তৈরি করব, চলুন তাহলে দেখে নিই। আপনারা চাইলে এখানে ব্রাশ নিতে পারেন, ব্রাশের মধ্যে ছিদ্র করে নিতে হবে, কিংবা এই ধরনের যে আলু চুলনি হয় সেটাও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি 3টে কালারের কাপড় নিয়েছি, একটা পিঙ্ক কালার, লাল, আর নিয়েছি আমি হলুদ কালার। এবার আমি কি করছি, এই যে আমি গোলাপি কালারের কাপড়টা নিয়েছি, সবগুলোকেই আমি 1 ইঞ্চি মতো করে কিন্তু মাপ করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এই যেহেতু আলু চুলনিতে অলরেডি নিচের দিকে ছিদ্র করাই থাকে, তাই আমি এখানে আলু চুলনিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশের নিচের দিকে ছিদ্র করেও নিতে পারেন। আলু চুলনির নিচের দিকে কাপড়টাকে আমি সেলাই করে নেব, খুব মজবুত সেলাই করব না, এটা কিন্তু আমাদের পরে আবার সেলাইটা খুলে ফেলতে হবে, তাই আমি এটাকে কিন্তু ঢেলা করেই সেলাই করে নিলাম। এবার আমরা কি করব, এই যে কাপড়টা আমাদের রয়েছে দুটো, এইভাবে আমাদের ঘর বুনে নিতে হবে। এই দেখুন, প্রথমে দেখুন আমরা হলুদ ঘর বুনে নিলাম দুটো, তারপর লাল ঘর দুটো বুনে নিলাম। এইভাবে ঘর বুনে নেওয়ার পর এই ঘরগুলোকে আমরা কি করব,
এই যে নিচের দিক দিয়ে নামিয়ে দেব। যে কাপড়টার সঙ্গে আমরা এখানে জয়েন্ট করে নিয়েছি আলু ছুলনির সঙ্গে, সেটার মাধ্যমে আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। আর একটু দেখে নিন আমরা কিভাবে হাতটা ঘুরিয়ে এইভাবেই ঘর তৈরি করছি। দুটো দুটো করে ঘর তৈরি করব। দুটো কালারেরই, প্রথমে হলুদ কালারে দুটো করছি, ঠিক একইভাবে লাল কালারেরও দুটো ঘর করে নেব। এইভাবেই আমাদের কিন্তু বুনতে হবে। আর এটা বুনতে যে অনেক সময় লাগে তা নয় বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বোনা হয়ে যায় আর খুব সুন্দর বাস্কেট তৈরি হয়ে যায়। কিছুটা যখন আমাদের বোনা হবে তখনই আমরা কি করব, এই ঘরগুলো সব নিচে নামিয়ে দিয়ে তারপর এই যে আমাদের আলু চুলনির সঙ্গে যে কাপড়টা প্রথমে সেলাই করে নিয়েছিলাম, আমি প্রথমেই বললাম সেলাইটা খুলে ফেলবো, সেই সেলাইটাকে এখন আমরা খুলে ফেলছি। খুলে ফেলে আমরা এবার নিজে থেকেই কিন্তু বুনে নিতে পারবো, আর বুনতে কোনো রকম আমাদের এখানে অসুবিধা হবে না। প্রথমে বুনতে একটু অসুবিধা হয় বলে তাই প্রথমে শুরুর দিকটা এটা করে নেবেন। তারপর দেখুন খুব সহজেই কিন্তু আপনারা নিজেরাই এটাকে বুনে নিতে পারবেন। মাঝখানের যে কাপড়টা সেটাকে একটু ধরে নিয়ে তারপর দেখুন এইভাবে আমি বুনে নিচ্ছি। সবার প্রথমে লাল কালার যেটা আছে এইভাবে দুটো ঘর তুলে নিলাম, ওপর থেকে একটা আর নিচ থেকে একটা, এইভাবে হলুদ কালারের ঘরটাও বুনে নেব। আর যখন আমরা বুনবো অবশ্যই এইভাবে কিন্তু আমাদের টাইট করে বুনতে হবে ঘরটাকে, যাতে কোনোভাবেই ঢেলা না থাকে। যত টাইট করে বুনবেন আপনাদের বাস্কেটটা তত সুন্দর তৈরি হবে। এখানে আমি দুটো কালার ব্যবহার করছি বাস্কেটটা তৈরি করার জন্য। আপনারা চাইলে এখানে মাল্টি কালারও ব্যবহার করতে পারেন। যত বড় বাস্কেট আপনারা তৈরি করতে চান তত বড় এখানে কাপড় ব্যবহার করবেন, আর এইভাবে বুনে নিতে হবে। চলুন তাহলে এইভাবে আমি বুনে নিই। আর বোনাটা আমি আপনাদের একদম ডিটেলসে দেখালাম, যে কেউ দেখলেই কিন্তু সহজেই বুনতে পারবেন, বুনতে কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না। আর এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে যখন আপনারা বুনবেন এই যে মাঝের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে কিন্তু টান টান করে রাখবেন, সেটা যাতে ঢেলা না হয় সেটা খেয়াল রাখবেন। আমি কিছুটা ব্লু কালারও এখানে নিয়ে নিয়েছি। যখন বোনা শেষ হয়ে যাবে সেই মাথাটায় সুতোর সাহায্যে আমি এখানে খুব ভালো করে সেলাই করে নিলাম, যাতে কোনোভাবেই খুলে না যায়। আর যে মাঝখানের কাপড়টা ছিল সেটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে শেষের দিকটায় আমি এখানে এইভাবে বিনুনি করে নিচ্ছি। পুরোটাই একদম শেষ পর্যন্ত নর্মাল যেরকম আমরা চুলের বিনুনি করি ঠিক সেরকমভাবেই এখানে আমি বিনুনিটা করে নেব। আর বিনুনিটা যখন এখানে হয়ে যাবে, বিনুনির শেষ মাথায় আমরা কি করব, সুতো নিয়ে নেব। সুতো নিয়ে সেলাই করে দেব, যাতে শেষ মাথাটা আমাদের কোনোভাবেই খুলে না যায়, টাইট হয়ে যাতে আটকে থাকে। এর জন্য আমি এখানে ভালো করে সেলাই করে নিচ্ছি। দেখুন তাহলে বন্ধুরা, এখানে আমার পুরো কাপড়টাই কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে, আমি একটি কার্ডবোর্ড গোল করে কেটে নিয়েছি, একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের মাঝখানে কার্ডবোর্ডটাকে রেখে নেব। তারপর এখানে সুতো নিয়ে নিয়েছি, সুতোর সাহায্যে এইভাবে নর্মাল যেরকম কাঁথা ফোর হয় মানে হেমের সেলাই, সেরকমভাবে আমাদের সেলাই করতে হবে। কাপড়টার চারপাশ ঘুরিয়ে সেলাই করব, একদম ঢেলা করে। সুতো কিন্তু প্রথমেই টানা যাবে না। যখন পুরোটা সেলাই হয়ে যাবে আমাদের মানে পুরো কাপড়টা, তখন আমরা সুতোটাকে টেনে একবারে গুটিয়ে নেব। এইভাবেই চলুন চারপাশ ঘুরিয়ে তাহলে সবার প্রথমে কাপড়টাকে আমরা সেলাই করে নিই। তারপরে এই দেখুন সেলাই করার পর এখানে আমি সুতোটা ধরে টান দিচ্ছি, কাপড়টা কিন্তু পুরোপুরি এখানে আমার গুটিয়ে যাচ্ছে। পুরোপুরি যখন কাপড়টা এখানে আমার গুটিয়ে যাবে, তারপর এখানে আমি আবারও একটু সেলাই করে দেব সুতো দিয়ে, যাতে কাপড়টা কোনোভাবে খুলে না যায়। এর জন্য দেখুন আমি এখানে সুতো দিয়ে আবারও একটু সেলাই এইভাবে করে দিচ্ছি। তাহলে এখানে আমার এই কাপড়ের অংশটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। যে কাপড়টা আমরা বুনে নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নেব। এই কাপড়টাকে এইভাবে কার্ডবোর্ডের ওপরে রাখা যে কাপড়, সেই কাপড়ের ওপর রাখবো। তারপর এই দেখুন এখানে বুনে নেওয়া কাপড়ের সঙ্গে আমাদের সেলাই করতে হবে, কার্ডবোর্ডের সঙ্গে কিন্তু সেলাই করতে হবে না। এই যে আমরা বুনে নিলাম সেই কাপড়ের সঙ্গে কার্ডবোর্ডের ওপরের যে কাপড় সেটার সঙ্গে আমরা ভালো করে ছোট ছোট করে ফোর দিয়ে এইভাবে গোল ঘুরিয়ে বুনে নেব, মানে সেলাই করে নেব যে বুনে নিয়েছি কাপড় সেটার সঙ্গে। এখানে আপনারা যতটা উঁচু তৈরি করবেন বাস্কেট, সেই হিসাবে কাপড় কিন্তু ব্যবহার করে তত বড় করেই বুনে নেবেন। এই দেখুন এইভাবে আমি গোল করে ঘুরিয়ে
সেলাই করে নিচ্ছি। তাহলেই এই ধরনের বাস্কেট কত সহজেই আমরা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারি। আর এটা তৈরি করতে সময়ও লাগে না, অনেকটা টাকা পয়সাও কিন্তু আমাদের খরচা করতে হয় না। তাই ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে পুরনো শাড়ি, পুরনো নাইটি, এমনকি পুরনো গেঞ্জি দিয়ে এই ধরনের বাস্কেট তৈরি করে নিতে পারেন। নানা কাজে আপনারা এই বাস্কেটগুলো ব্যবহার করতে পারেন। আর এটা সহজে খুলবে না, অনেক দিন টেকসই হবে। আপনারা যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারেন। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক বস্তা থাকে। যখন আমরা চাল বা ডাল নিয়ে আসি অনেকটা বেশি পরিমাণেই বস্তাগুলো পাই। এই বস্তা দিয়েই আমি আপনাদের খুব সুন্দর বাস্কেট তৈরি করে দেখাবো। কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না। ঘরে থাকা পুরনো বস্তা, পুরনো শাড়ি বা ওড়না এখানে আপনারা ব্যবহার করতে পারেন। সবার প্রথমে বস্তা যেটা নিয়েছি, সরু করে বস্তাটাকে আমি ভাঁজ করে নিচ্ছি, তাহলে আমার বস্তাটা কাটতে সুবিধা হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর 1 ইঞ্চি মতো মেজারমেন্ট করে আমরা এটাকে কেটে নেব। এইভাবে আমি 1 ইঞ্চি মতো মেজারমেন্ট করে 5-6 পিস বস্তা এরকম সরু সরু করে কাটতে থাকব। আপনাদের বাড়িতে যদি চটের বস্তা হয় আপনারা কিন্তু চটের বস্তাও ব্যবহার করতে পারেন। তা আমার কাছে এই ধরনের বস্তা ছিল, আমি এই ধরনের বস্তাই নিয়েছি। 5-6টা পিস টুকরো করে নিলাম। এবার যেহেতু বস্তাগুলো গোল রাউন্ড শেপে রয়েছে, জয়েন্ট করা, যে কোনো একটা দিক দিয়ে কেটে নিলাম। কিভাবে সেলাই ছাড়াই বস্তাগুলোকে জোড়া লাগাবো চলুন দেখে নিই। দুটো বস্তার টুকরো একসঙ্গে রেখে ভাঁজ করে নিয়ে কিছুটা অংশ কেটে নেব। এই যে কাটা অংশটাকে একটার ওপর একটা রাখতে হবে। বস্তার আরও একটি পার্ট কাটা অংশের ভেতর দিয়ে এইভাবে দেখুন আমরা ঢুকিয়ে দেব। তাহলেই খুব সুন্দর জয়েন্ট হয়ে যাবে, সেলাই করার প্রয়োজন পড়ে না। বস্তাটা রেডি করে নিয়েছি দড়ির মতো করে। এখানে আমি একটি কাপড়ের অংশ 1 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি। আপনারা কাপড় দিয়েও শুধু করতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, জার থাকে বা জলের বোতল, যেটা বেকার হয়ে গেছে, ডাস্টবিনে ফেলে দেবেন ভাবছেন, সেই জিনিসই এখানে আপনারা ইউজ করুন। ভালো জিনিস নেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি একটি কৌটো বা জার যেটাকে অর্ধেক করে কেটে নিলাম। এই দেখুন নিচের অংশটা ব্যবহার করব। নিচের অংশটাকে কাঁচির সাহায্যে আবারও আমি এই যে জারটাকে 1 ইঞ্চি করে মাপ করে কেটে নিয়েছি। পুরোটা গোল ঘুরিয়ে দেখুন এখানে কাটা হয়ে গেছে। এবার আমাদের যে শাড়ির অংশ আর বস্তাটা, সেটাকে দুটো মাথা এভাবে আমি ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। টাইট করে সুচ সুতো দিয়ে সেলাই করে নিয়েছি যাতে খুলে না যায়। যে জারটা আমি কেটে নিলাম, প্লাস্টিকের জার, জয়েন্টের জায়গাটা ঠিক তার মাঝখানটায় আমাদের রাখতে হবে। তারপর কিভাবে দেখুন তৈরি করব। একটি ঘর ভেতরে দেব, একটি ঘর বাইরে। ধরুন কাপড়ের ঘরটা যখন ভেতরে দেব, বস্তার অংশটা বাইরে থাকবে। বস্তার অংশটা যখন ভেতরে দেব, কাপড়ের অংশটা বাইরে থাকবে। এখানে আমি বস্তার কাপড় ব্যবহার করছি, আপনারা চাইলে আরও 2-3 কালারের কাপড় ব্যবহার করতে পারেন। মাল্টি কালারের বাস্কেট তৈরি হয়ে যাবে। আর এইভাবে আমাদের বুনে নিতে হবে।
এখানে দেখুন একটা লাইন আমার এখানে বোনা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আবারও দ্বিতীয় লাইন শুরু করেছি, একটা ঘর ভেতরে দিচ্ছি, একটা ঘর বাইরে। এইভাবেই বুনতে হবে। যখন বুনবো অবশ্যই একটু টাইট করে নিয়ে বুনবো, তাহলে বোনাটা ভালো হবে। তাই এইভাবেই আমাদের টাইট করে নিয়েই কিন্তু এটাকে বুনতে হবে। এই দেখুন এইভাবে আমি টাইট করে এটাকে বুনে নিচ্ছি। পুরোটাই দেখুন বোনা প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু অংশ বোনা বাকি আছে, সেটাকেও এইভাবে পুরোটা বুনে নেব যাতে ভেতরের কৌটোটা কোথাও দেখা না যায়। তাই এইভাবে বুনতে হবে। আর চেষ্টা করবেন বেশি বড় দড়ি না নেওয়ার, মানে বস্তা বা কাপড়ের যে টুকরোটা সেটা বেশি বড় নেবেন না, তাহলে না বুনতে আরও বেশি সময় লাগে। তাই ছোট করে নিলেই তাড়াতাড়ি বোনা হয়ে যায়। এটা বুনতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তার মধ্যেই কিন্তু বোনা হয়ে যাবে। দেখুন এইভাবেই আমি ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে বুনে নিয়েছি। এবার ডিজাইনটা বুঝতে পারছেন। যখন বোনা হয়ে যাবে তখন কি করব, এক্সট্রা কাপড় বা শাড়ির যে বস্তাটা রয়েছে সেটাকে আমরা এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর টুকরোটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। ভেতরের দিকটায় কাঁচির সাহায্যে এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে দিলে দেখবেন আর কোনোভাবেই খুলবে না। এই দেখুন এত সুন্দর তৈরি হয়েছে। বস্তার অংশটা গোল করে কেটে নিয়েছি, আমি একটু আঠা লাগিয়ে নিয়েছিলাম নিচের দিকটায়, সেটাকে এইভাবে সেট করে দিচ্ছি, তাহলে আর কৌটোটা দেখা যাবে না। এবার লাল কালারের কাপড় নিয়েছি যাতে সুন্দর ফোটে। ওপরের দিকটায় আমি এখানে সুতোর সাহায্যে গোল করে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করলে জিনিসটা মজবুত হবে, সহজে খুলবে না। আপনারা চাইলে ব্লু গান যে আঠা হয়, আঠার সাহায্যেও এইভাবে ওপরের দিকের কাপড়টা লাগিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, কৌটোটা দেখাও যাবে না, সহজে খুলবেও না। আর যে বাস্কেটটা তৈরি হচ্ছে আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো। গোল করে ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম। এই কাপড়টাকে মুড়িয়ে আবার আমরা ভালো করে সেলাই করে নেব, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এই দেখুন এইভাবে ভালো করে একটু সেলাই করে নিতে হবে। তাহলেই দেখুন পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়েই কত সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে গেল। এটা আপনারা রান্নাঘরে সবজি রাখতে পারেন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই জাতীয় জিনিস, কিংবা আপনারা চামচ, ছুরি, কাঁচি, গ্রেটার, হ্যান্ড হুইস্কি রাখতে পারেন। এর আরেকটু দেখতে সৌন্দর্যের জন্য প্লাস্টিকের কিছুটা অংশ কেটে আমি কাপড় জড়িয়ে নিয়েছি হ্যান্ডেল তৈরি করার জন্য। হ্যান্ডেল তৈরি করলে এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। এই দেখুন আপনারা বাচ্চাদের পড়ার টেবিলেও রাখতে পারেন, পেন, পেন্সিল, রাবার কিংবা রং তুলি এই জাতীয় জিনিস। ডাইনিং টেবিলে ফল রাখতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো কাপড় থাকে বন্ধুরা, পুরনো শাড়ি হোক বা পুরনো ওড়না, পুরনো গেঞ্জি, এই ধরনের কাপড়গুলোকে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো কাপড়, পুরনো শাড়ি, পুরনো ওড়না দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট। এই ধরনের একটি ঢাকনাও আমি ব্যবহার করব। এখানে দেখুন আমি শাড়ির যে টুকরোগুলো নিয়েছি 1 ইঞ্চি মতো মাপ করে আমি এগুলোকে কেটে নিয়েছি। আর এইভাবেই আমাদের 1 ইঞ্চি মতো মাপ করে কিন্তু কেটে নিতে হবে। এখানে আমি একটি বিছানার চাদর ব্যবহার করছি। বিছানার চাদরটাকে 4 ভাঁজ করে নিয়েছি। আর দেখুন এখানে আমি দুটো কালার ব্যবহার করছি, একটি লাল, একটি অফ হোয়াইট। 3টে কাপড় এইভাবে আমাদের একসঙ্গে নিয়ে কি করতে হবে দেখুন, প্রথমে সুতো নিয়ে নেব। সুতোর সাহায্যে ভালো করে সেলাই করে নেব যাতে কোনোভাবেই খুলে না যায়। তাই মাথাটা ধরে এইভাবে ভালো করে আমরা
সেলাই করে নিচ্ছি। এইভাবে আপনারাও মাথাটা ধরে ভালো করে এটাকে সেলাই করে নেবেন। সেলাই করার পর আমি কি করছি দেখুন, পা দিয়ে বিছানার চাদরটাকে টেনে ধরেছি। আর এই যে প্রথমে লাল কালারের কাপড়টাকে ওপর থেকে এইভাবে একটা ঘর তুলব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা একটু দেখে নিলে ভালো হয়। আর একবার যদি দেখে নেন সহজেই পারবেন। নিচের ঘরটা আমি নিচের থেকে তুললাম, মানে একটা কাপড়ের অংশ দিয়ে দুটো করে ঘর তুলব আমরা। প্রথমে লাল কালারের ঘর তুলে নিলাম, এবার আমাদের যে অফ হোয়াইট কালার সেটা ওপর থেকে একটা ঘর তুলছি। আর এরকম টাইট করে তুলতে হবে। একটা ঘর তোলার পর আবার আমি নিচের থেকে আর একটা ঘর তুলে নিচ্ছি। এই দেখুন, এটা লালটারও দুটো ঘর তুলেছি, সেই সঙ্গে অফ হোয়াইট কালারও দুটো ঘর তুলে নিয়েছি। এবার দেখুন কি করছি, আবারও অফ হোয়াইট কালারের পর লালটারও ওপর থেকে একটা ঘর তুললাম, নিচ থেকে একটা ঘর তুলে নিচ্ছি। খুব সহজেই এটা আপনারা তৈরি করতে পারবেন, অসাধারণ বাস্কেট। আর এটা তৈরি করতে দেখুন একটা টাকা পয়সাও লাগবে না আপনাদের, সেই সঙ্গে অনেকটা যে সময়ের ব্যাপার তা কিন্তু নয়। আপনারা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে কাপড়ের বাস্কেট তৈরি করলে অনেক দিন টেকসই হয়, দেখতেও ভালো লাগে। আর এটা কিন্তু আপনাদের সহজে নষ্টও হবে না। এইভাবেই আমি বেশ কিছুটা দেখুন বুনে নিয়েছি। আর শেষ মাথা পর্যন্ত এটাকে আমরা এইভাবেই বুনতে থাকবো। একটি ঘর ওপরে দেব, একটি ঘর নিচে। দেখুন, যদি আপনারা, আমি দুটো কালার এখানে ব্যবহার করছি, আপনারা যদি 3-4টে কালার ব্যবহার করতে চান, কাপড় যখন শেষ হবে তখন আপনারা অন্যান্য কালারের কাপড় সেলাই করে নিয়ে নেবেন। তাহলে মাল্টি কালারের খুব সুন্দর বাস্কেট আপনাদের তৈরি হয়ে যাবে। চলুন এইভাবেই আমি দুটো কালারই ব্যবহার করব, বেশি কালার নয়। আমি এইভাবেই পুরোটা কাপড় বুনে রেডি করে নেব। এখানে আমার এতটা পর্যন্ত কাপড় বোনা হয়ে গেছে। যে বিছানার চাদরটা আমার এখানে বাকি রয়েছে, সেই বিছানার চাদরের এইভাবে ধরে দেখুন আমি একটু বিনুনি করে নিচ্ছি। তাহলে কি হবে, নিচের দিকটা সাদা থাকবে, দেখতে ভালো লাগবে। এইভাবে ধরে টাইট করে শেষ মাথা পর্যন্ত আমাদের বিনুনি করে নিতে হবে। বিনুনিটা শেষ যেখানে হবে সেই জায়গাটায় আমি আবার সুতো দিয়ে এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি, যাতে খুলে না যায়। এক্সট্রা যে কাপড় আছে সেটাকে আমি এইভাবে কেটে নিলাম। আর এইভাবে আমাদের এক্সট্রা কাপড়টাকে কিন্তু কেটে নিতে হবে। এখানে আমি যে কৌটোর ঢাকনাটা নিয়েছি, একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার দেখুন, কৌটোর ঢাকনাটা মাঝখানে রেখে কাপড়টার চারপাশ ঘুরিয়ে আমি এইভাবে একদম নর্মাল যে সেলাই হয় হেমের সেলাই, এইভাবে হেমের সেলাই চারপাশ থেকে ঘুরিয়ে আমি দিয়ে নিচ্ছি। এইভাবে চারপাশ থেকে ঘুরিয়ে দেওয়ানোর পর সুতোটা ধরে টানলেই কাপড়টা দেখবেন পুরোপুরি গুটিয়ে যাবে। যখন কাপড়টা আমাদের পুরোপুরি গুটিয়ে যাবে তখন সুতো দিয়ে আবারও আমি একটু মাথাটায় ভালো করে এইভাবে সেলাই করে নেব। এইভাবে আবারও একটু ভালো করে আমাদের সেলাই করে কিন্তু নিতে হবে। এবার আমরা কি করব, এই যে কাপড়টাকে বুনে নিলাম, এবার এই যে ঢাকনার উপরে যে কাপড় লাগিয়েছি এই কাপড়ের সঙ্গে সবার প্রথমে এই যে বিনুনি করেছি এই বিনুনির অংশের কাপড়টাকে গোল করে ঘুরিয়ে ছোট ছোট করে ফোড় দিয়ে আমরা এখানে সেলাই করে নেব। দেখুন তাহলে আমি এখানে কিভাবে সেলাই করছি, আপনারা একটু দেখে নিলে জিনিসটা বেশি ভালো হয় বন্ধুরা। দেখুন এইভাবেই আমি কিন্তু সেলাই করে নিয়েছি প্রথমটা। এবার এইভাবে আমাদের এটাকে গোল কিন্তু ঘোরাতে হবে। এইভাবে গোল ঘুরিয়ে নিলেই দেখবেন কত সুন্দর একটি বাস্কেট আমাদের এখানে তৈরি হয়ে যাবে। চলুন তাহলে এইভাবে বাস্কেটটা প্রথম লাইন কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় লাইনটাও এইভাবে কাপড়ের সঙ্গে আমরা সেলাই করতে থাকব। ছোট ছোট করে ফোড় দিয়ে সেলাই করে এটাকে গোল করে ঘুরিয়ে নেব।
এই ধরনের বাস্কেট তৈরি করে আপনারা আপনাদের শোকেসের বিউটি প্রোডাক্ট রাখতে পারেন, রান্নাঘরে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ রাখতে পারেন, তাহলেও দেখতেও ভালো লাগবে, রান্নাঘরের জায়গাটাও নোংরা হবে না। কিংবা ওষুধ জাতীয় যে জিনিসগুলো আছে অনেক সময় এখানে সেখানে রেখে দিই, বাস্কেটের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখুন, নির্দিষ্ট জায়গায় থাকবে ওষুধগুলো, খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। আর আপনারা যত বড় কাপড় দিয়ে এটা বুনবেন তত বড় আপনাদের বাস্কেট কিন্তু তৈরি হবে। ঢাকনাটাও একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, বড় বাস্কেট হলে, তাহলে দেখবেন কত সহজেই আমরা খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতেই খুব সুন্দর একটি কাপড়ের বাস্কেট তৈরি করে নিতে পারি, যেটা আমাদের নানা রকম প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। দেখুন তাহলে বন্ধুরা কতটা ভালো লাগছে। আইডিয়াটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আপনাদের ছোট ছোট জিনিসগুলো এর মধ্যে রাখতে পারেন, আর এর জন্য কোনো রকম টাকা পয়সাও আমাদের এখানে দেখুন খরচা করতে লাগলো না। আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট আইডিয়াটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আইডিয়াটি আপনাদের কেমন লাগলো।